জিব্রাইল বলো না আল্লাহ তাআলা আমার উম্মত গুলোকে মাফ করবনি। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছে, গিয়া বলে ওগো আল্লাহ, আপনার হাবিব তার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার নবীজিকে জানায়া দাও কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে খুশি করে দিব। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আমিনকে আল্লাহর রাসূল বলেন, ও ভাই জিব্রাইল তুমি সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। সেই নবীর উম্মত আপনি আমি, যেই নবীকে না দেখছি না কোনোদিন কল্পনা করতে পারছি, সেই নবী ১৫০০ বছর আগে আপনি আমার জন্য কাঁদছি, এখনো রওজা শরীফে উম্মতে উম্মতি বলে কাঁদে। সেই নবীর মায়া মহব্বত আর ভালোবাসা আমরা বুঝলাম না। ভাইয়ারা আমার, বলছিলাম যে জাহান্নামের কথা, জান্নাত আর জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, দুই শ্রেণীর মানুষ দুই পাশে থাকবে। জান্নাতেরা জাহান্নামীদেরকে বলবে তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ভাইরা আমার, নামাজ কেমন দামি ইবাদত জানেন? নামাজ কেমন গুরুত্বপূর্ণ ইবাদত জানেন? সরকারে দো আলম জান্নাতে চলে গিয়েছে। মেরাজের সময় যখন জান্নাত পরিদর্শন করি, জান্নাতে ঢোকার পরে এরকম ভাবে জান্নাতের মধ্যে এরকম টক 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 আওয়াজ হয়। নবী আমার বলে ও ভাই জিব্রাইল বলো না এই যে জান্নাতের মধ্যে যে আওয়াজটা হয় এটা কিসের আওয়াজ? হযরতে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে আওয়াজটা আপনি শুনতে পেরেছেন নবী গো, এই আওয়াজটা অন্য কোনো কিছুর আওয়াজ নয়, বরং এই আওয়াজটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল দুনিয়াতে হাঁটে আর তার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে যায়। নবীজি আমার হযরত বেলালকে বলেন ও বেলাল বলো না এমন কোন আমল তুমি করো গো যে আমলের কারণে দুনিয়াতে হাঁটো কিন্তু জান্নাতে তোমার পায়ের আওয়াজ হয়, বলো না বেলাল। নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না, তবে একটা আমল আমি নিয়মিত করি। বলে কি আমলটা করো? নবী গো, আমি যখন মসজিদে ঢুকি সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে নেই। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন বেলাল, এই 2 রাকাত নামাজ আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে যে তুমি দুনিয়াতে হাঁটো আর তোমার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। নামাজের এত দাম। ভাইয়ারা আমার, আমরা তো এমন নামাজি যে আমরা নামাজের মধ্যে মশা বসলে পর্যন্ত মশা মারি কি মারি না, কিন্তু নবীজির সাহাবায়ে কেরাম কেমন নামাজি ছিলেন, নবীজির সাহাবায়ে কেরাম কেমন নামাজি ছিলেন। নবীজির একজন সাহাবী যার নাম হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ওনার বাগানের মধ্যে একটা পাখি বসেছে, পাখির দিকে ওনার নজরটা চলে গেছে। আমার বাবাজিরা, হযরত আবু তালহা আনসারী নামাজ শেষ করে গো বিশ্ব নবীর দরবারে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানের মধ্যে আমি নামাজ পড়তেছিলাম, নবী গো এই বাগানের কারণে আমার নামাজের ডিস্টার্ব হয়েছে। এই
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে কথাগুলো আপনি আমাকে শিখাইলেন, বলুন না এগুলো তো আল্লাহর জন্য বলছেন, আমার জন্য এর মধ্যে কি আছে? সাধারণ মানুষ তো সে তো আর এটা বুঝে না। সরকারে তো আলম বলেন, ও আমার সাহাবী, তুমি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, এই জিকিরগুলো করবা রে, আমার আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এই চারটা কথা, চারটা জিকির করে, চারটা জিকির করার পরে তিনটে দোয়া করে গো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নেয়। বলে তিনটা দোয়া কি? সরকারে দো আলম বলেন, এই চারটা জিকির করার পরে তুমি বলবা, আল্লাহুম্মা গফিরলি, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। সরকারে দো আলম বলেন, এই চারটা জিকির করার পরে বান্দা যখন বলবে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বলবেন, যারে বান্দা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এটা হলো প্রথম নাম্বারের দোয়া। দুই নাম্বারের দোয়া যেটা আল্লাহ কবুল করেন, বলবেন আল্লাহুম্মা রহামনি, অর্থ হলো আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন। আল্লাহ বলেন, যারে বান্দা যা, আমি আল্লাহ আমার মায়া আর ভালোবাসা তোর উপরে দিয়ে দিলাম। আল্লাহর মহব্বত আর ভালোবাসা রহমত ছাড়া কি আমরা চলতে পারবো কিনা বলেন? এক সেকেন্ড চলা কিনা সম্ভব না। নবী বলেন, এই দোয়া করলে আল্লাহ কবুল করবেন। তিন নম্বরের যে দোয়াটা কবুল করবেন গো, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা রযুকনি। দোয়া করবেন, আয় আল্লাহ রিজিকের অভাবগুলো দূর করে দেন। আল্লাহ বলবেন, যারে বান্দা যা, আমি তোর সকল অভাবগুলো দূর করে দিব। তাহলে কি বুঝলাম এই কথার দ্বারা? যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে চারটা জিকির করার পরে এই তিনটা দোয়া করলে আল্লাহ কি করবেন? কবুল করবেন। এক নম্বরে হলো আল্লাহুম্মা গফিরলি, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এটা আমরা সবাই চাই কি চাই না বলেন? চাই। প্রথম দোয়া, আল্লাহ মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহুম্মা রহামনি, আল্লাহ আপনি আমার প্রতি দয়া নাজিল করেন, আপনি আমার প্রতি মায়া মহাব্বত ভালোবাসা দেন। তিন নাম্বার হলো আল্লাহ আপনি আমাকে রিজিকের অভাব দূর করে দেন। রিজিকের অভাব বলতে আমরা মনে করি শুধুমাত্র খাবার দাবারের অভাবটা দূর হইলেই মনে হয় রিজিকের অভাব দূর হয়ে যায়। বিষয়টা কি আসলে এরকম না? এই যে আমরা এখানে বসে আছি, যদি আমাদের নিঃশ্বাসটা বন্ধ করে দেওয়া হয়, আমরা বাঁচবো বলেন? 1 মিনিটের ভিতরে কিন্তু একবারে দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, গ্রহণ করছি, এটাও আল্লাহ পাকের একটা রিজিক, ঠিক না ঠিক জুড়ে বলেন? এই যে সব থেকে বড় রিজিক হচ্ছে সুস্থতা থাকা। কি বলেন? সুস্থতা থাকা। তাহলে এই জিকিরগুলো আমরা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বলেন, ও আমার উম্মতরা শোনো রে, এই জিকিরগুলো তোমরা নিয়মিত করবা। এই জিকিরগুলো যখন তুমি করবা, যখন বান্দা তুমি সুবহানাল্লাহ বলবা, তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। বলে গাছটা কত বড় হবে গো? গাছটা এত বড় হবে, একজন যুবক একটা ভালো ঘোড়া দিয়ে যদি এরকম ভাবে ফুল স্পিডে দৌড়ায়, 100 বছর দৌড়াইলেও ওই গাছের একটা ডালের ছায়া সে শেষ করতে পারবে না। এই যে সুবহানাল্লাহ বললাম, আসমানে আমাদের নামে এরকম ভাবে জান্নাতে একটা বৃক্ষরোপণ হয়ে গেছে। বিশ্বাস আসেনি বলেন? আছে। যদি বিশ্বাস না থাকে গো,
তাহলে আপনি আমার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক না বে ঠিক? জোরে বলে। এই জিকিরগুলো আমরা করব, পারবো না সবাই ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলাকে খুশি করতে হলে কি লক্ষ কোটি টাকার প্রয়োজন না, বরং একবার আলহামদুলিল্লাহ বলবেন তো আল্লাহ তাআলা আপনি আমার প্রতি কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। বনি ইসরাইলের তিনজন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি তিনজন, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও এই তিনজনের কাছে গিয়ে তাদের একটু খোঁজ খবর নাও, তাদের হালতটা সম্পর্কে একটু জানো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রথম ব্যক্তির কাছে চলে এসেছে, এসে বলে, ভাই বলো না তোমার কি সমস্যা? প্রথম ব্যক্তিটা ডেকে ডেকে বলে, আমি যে কুষ্ঠ রোগে আক্রান্ত, আল্লাহ যদি আমার এই রোগটা ভালো করে দিত আমার জন্য অনেক ভালো হইতো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার শরীরের মধ্যে হাত লাগিয়ে দেওয়ার সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। এবার হযরতে জিবরাইল আমিন বলেন, ভাই তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে কিনা বলো। ওই ব্যক্তি বলে, আমি গরিব মানুষ, আপনি আমাকে কিছু দান করেন। হযরতে জিবরাইল আমিন তাকে ধনী বানায়া দিছে। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়া বলে, ভাই বলো না তোমার কি সমস্যা। দ্বিতীয় ব্যক্তিটা ডেকে ডেকে বলে, ভাই আমার যে মাথায় চুল নাই, মানুষ আমাকে নানান কথা বলে, আমার মাথায় যদি চুল হয়ে যেত তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। হযরতে জিবরাইল আমিন তার মাথার মধ্যে হাত বোলানোর সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ভাই তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে কিনা বলো। ওই ব্যক্তিটা বলে, আমি গরিব মানুষ, আমাকে কিছু দান করেন। হযরতে জিবরাইল আমিন তাকেও ধনী বানায়া দিলেন। এবার তৃতীয় ব্যক্তির কাছে গেছে, গিয়া বলে, ভাই বলো না তোমার কি সমস্যা। তৃতীয় ব্যক্তিটা ডেকে ডেকে বলে, গো আমি যে অন্ধ মানুষ, আমার আল্লাহ যদি আমাকে সুস্থ করে দিত তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। হযরতে জিবরাইল আমিন তার চোখের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির চক্ষু আগের মতো ভালো হয়ে গেছে। হযরতে জিবরাইল আমিন বলে, ভাই বলো না তোমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। ওই ব্যক্তিটা বলে, আমি গরিব মানুষ, আমাকে কিছু দান করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাকে ধনী বানায়া দিলেন। এইভাবে তিনজন ব্যক্তির অবস্থা আগের থেকে পরিবর্তন হয়ে গেছে। এই যে ঘটনাটা, এটা বুখারীর হাদিস, বানানো কোনো কথা না, এটা বলতেছে একটা জিনিস বোঝানোর জন্য। তিনজন বড় লোক হয়ে গেছে, ধনী হয়ে গেছে, জীবন যাপন করতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল আমি যে তিনজনকে ধনী বানাইলাম ওদের একটু খোঁজ খবর নাও, একটু পরীক্ষা নিয়ে আসো, ওরা কি আমি আল্লাহকে স্মরণ রেখেছে নাকি ভুলে গেছে। আমাদের হালতটা এরকম দেখবেন, এক সময় গরিব ছিল, পরে যখন বড় লোক হয়ে যায় তখন সে তার অতীতের কথা মনে রাখতে চায় না, ঠিক না বে ঠিক বলে। মনে রাখতে চায় না। যেমন আমরা কিছুদিন আগে এই মোবাইলে দেখেছি, একজন সে আগে ছিল গাড়ির ড্রাইভার, পরে সচিবালয়ের চাকরি হওয়ার কারণে চুরি করে সে শত শত কোটি টাকার মালিক হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত টাকা কই পাইলেন? আমি আগে থেকে ব্যবসায়ী ছিলাম। অথচ আগে কি ছিল? ড্রাইভার ছিল। সে তার অতীতকে কি করে নাই? স্মরণ করে নাই। তাহলে ইমানদার যারা, মুমিন যারা, তারা তাদের অতীতকে কি রাখবে? স্মরণে রাখবে। অতীত কখনো ভুলে যাবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, এই চারজনের কাছে গিয়ে তাদেরকে পরীক্ষা করো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই চারজনের
কাছে, এই তিনজনের কাছে চলে এসেছি। প্রথম জনের কাছে এসে বলি, ও ভাই, তোমাকে যে আল্লাহ তাআলা ধনী বানাইছি, তুমি একটা সময় গরিব ছিলা, তোমার শরীরের মধ্যে কুষ্ঠরোগ ছিল, যে আল্লাহ তোমাকে সুস্থ করেছে, ওই আল্লাহর জন্য আমাকে তুমি কিছু দান করো। এবার ওই ব্যক্তিটা ডেকে ডেকে বলে, এই কথা সাবধানে বলো, আমি আগে থেকেই ধনী ছিলাম, পৈতৃক সূত্রে ধনী ছিলাম। সে কি সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে বলেন? মিথ্যা। অথচ আগে সে কুষ্ঠরোগী ছিল, গরিব ছিল, যখন টাকা পয়সা হয়ে গেছে সে বলে আমি আগেই ধনী ছিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তুমি আগে ধনী ছিলা, তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেয়। হযরতে জিবরাইল আমিন এই কথা বলার পরে ওই ব্যক্তিটা আগের মতো কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে, এমনকি তার সম্পদগুলো তার থেকে হাতছাড়া হয়ে গেছে। এবার হযরতে জিবরাইল আমিন দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়া বলে, গো ও ভাই, যে আল্লাহ তোমাকে ধনী বানাইছি, যে আল্লাহ তোমার মাথায় চুল দান করেছি, দাও গো ভাই দাও, ও আল্লাহর নামে আমাকে কিছু দাও। দ্বিতীয় ব্যক্তিটাও বলে, এই কথা সাবধানে বলবা, আমি আগেই ধনী ছিলাম। জিবরাইল আমিন বলে, ঠিক আছে, যেহেতু তুমি বলছো তুমি আগেই ধনী ছিলা, আমি বলে দিলাম, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেয়। দ্বিতীয় ব্যক্তির মাথায় আগে চুল ছিল না, সে আগের মতো হয়ে গেছে, সম্পদগুলো তার থেকে হাতছাড়া হয়ে গেছে। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় ব্যক্তির কাছে চলে গেছে। তৃতীয় ব্যক্তির কাছে গিয়া বলে, গো ও ভাই, তুমি তো অন্ধ ছিলে, তোমার কোনো সম্পদ ছিল না, দাও গো ভাই দাও, আমি গরিব মানুষ, আমাকে কিছু দাও। ওই অন্ধ লোকটা ডেকে ডেকে বলে, ও ভাই, আপনি সত্য বলেছেন, আমি আগে গরিব ছিলাম, আমি আগে অন্ধ ছিলাম, যে আল্লাহ আমাকে চক্ষু দান করেছে, সম্পদ দিয়েছি, তুমি যেহেতু আমার আল্লাহর নাম নিয়েছো, এই যে আমার সম্পদ থেকে যা ইচ্ছা তুমি নিয়ে যাও। হযরতে জিবরাইল আমিন বললেন, তোমার আগের দুই বন্ধু তারা না শুকরিয়া করার কারণে সম্পদগুলো তাদের থেকে হাতছাড়া হয়ে গেছে, আর আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছেন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত কমায়া দেয় না বাড়ায়া দেয়? বলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দাগুলো নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে গো, আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়ায়া দিব, আর যারা আমার নিয়ামত পেয়ে না শুকরি করবে, আমি আল্লাহ তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিব, এমনকি তাকে আযাবের মধ্যে গ্রেফতার করব, আযাবের মধ্যে গ্রেফতার করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবে। একদিন তার এক উম্মত ডেকে ডেকে বলতেছে, ও মূসা পয়গম্বর, আপনি আল্লাহকে গিয়া বলবেন আল্লাহ যেন আমার সম্পদগুলো একটু কমায়া দেয়। হযরত মূসা আলাইহিস সালাম গিয়ে কথা বলতেছেন, বলে, আল্লাহ আপনার অমুক বান্দা বলছে আপনি যেন তার সম্পদগুলো কমায়া দিতেন। আল্লাহ বলেন, মূসা তুমি তাকে গিয়া বলবা সে যেন আমার নিয়ামতের না শুকরি করে, যদি না শুকরি করে তার সম্পদগুলো অটোমেটিক কমে যাবে।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে এসে বলে, ভাই আল্লাহ বলেছেন তুমি যেন নিয়ামতের নাশুকরি করো, নাশুকরি করলে তোমার নিয়ামত গুলো অটোমেটিক কমে যাবে। এবার ওই ব্যক্তিটা ডেকে ডেকে বলে, গো ও মূসা পয়গম্বর, যে আল্লাহ আমাকে সম্পদ দান করেছেন ওই আল্লাহর নাশুকরি আমি কিভাবে করি? শুকরগুজার বান্দা, যার কারণে তার সম্পদ বাড়ছে তো বাড়ছে, পিছনে তাকানোর তার কি নাই, সুযোগ নাই। সেই জন্য আমরা যে হালতে থাকি সব সময় বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। দুনিয়াতে যদিও একটু কষ্ট হয়, কিন্তু আপনার বিপদে আপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন, শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হয়ে খুশি হয়ে জান্নাতের অধিকারী বানায় দিবেন। ঠিক না বে? ঠিক জোরে বলেন। প্রিয় হাজির, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম এই আয়াতের থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। এখন যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরাতুল মুদ্দাসসিরের 40, 41, 42, 43 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণের কথা বলছেন, বদগুণ। যে 4টা গুণের কারণে মানুষ সাকর নামক জাহান্নামে যাবে। যে আলোচনাটা আমাদের খতিব সাহেব শুরু করেছিলেন, কিন্তু সময়ের কারণে উনি শেষ করতে পারে না, আমি ইনশাল্লাহ শেষ করব। 4টা গুণের কারণে তারা জাহান্নামে গিয়েছে। জান্নাত আর জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাত আর জাহান্নামের মাঝে একটা কাচের দেয়াল থাকবে। কি থাকবে বলেন? কাচের দেয়াল থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাত আর জাহান্নামের মাঝে একটা কাচের দেয়াল থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে। এভাবে জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীদের সুখ আর শান্তি দেখার পরে তাদের শাস্তি আগের থেকে বহু গুণে বেড়ে যাবে। তাদের শাস্তি বেড়ে যাবে জাহান্নামীদের। জাহান্নামীদের শাস্তি এমন ভাবে বাড়বে, উদাহরণস্বরূপ বলি, দেখবেন যে লোকটাকে আপনার সহ্য হয় না, ওই লোকটাকে যদি আপনি একটু ভালো অবস্থানে দেখেন, একটু শরীরে জ্বালা ধরে কি ধরে না বলেন? আর এরকম আছে না নাই আমাদের সমাজে? যারা আপনি দেখতে পারেন না, যদি দেখেন তার কয়টা টাকা হয়ে গেছে, তা ভালো বাড়ি করছে, হিংসা লাগে কি লাগে না? তো জাহান্নামীরা যখন জান্নাতীদের এমন সুখ দেখবে, তাদের শাস্তিটা আরো বহু গুণে বেড়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে এসেছে। সরকারে দু আলমের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো জাহান্নাম ভ্রমণ করে এসেছি। নবী গো, জাহান্নামের এক শ্রেণীর মধ্যে দেখলাম মুশরিকদেরকে, আরেক শ্রেণীর মধ্যে দেখলাম মুনাফিকদেরকে, আরেক শ্রেণীর মধ্যে দেখলাম ঘুষখোরদেরকে। এভাবে বলতে বলতে হযরতে জিবরাইল আমিন চুপ হয়ে গেছে। হযরতে জিবরাইলের মনটা খারাপ হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেছে। এবার সরকারে দু আলম বলেন, ও ভাই জিবরাইল, তোমার মনটা কেন খারাপ হয়ে গেছে? মাঝখানে একটা টেবিল দিয়ে দেন, এদিক দিয়ে কেউ আসা যাওয়া করবেন না। এদিক দিয়ে আসা যাওয়া করলে তো বয়ানের যে মাকসাদ এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটা টেবিল দেন, এদিক দিয়ে আসা যাওয়া নিষেধ, ওই সাইড দিয়ে রাস্তা করে দেন। আমরা দেখেছি হুসাইন সাহেব হুজুর বুদ্ধিমান মানুষ, উনি ওই দিক দিয়ে ঘুরে গেছে। আমরা বুঝি না, যার কারণে এদিক দিয়ে যাচ্ছি। এই জন্য আদত নষ্ট না করি। যারা গেছে তারা বুঝে নাই, এদিক দিয়ে প্রতি বছর এই সমস্যাটা হয়। এদিকে আরেকজনও যাবেন না, আপনি দেখবেন, ঠিক আছে, কেউ গেলে ওই দিক দিয়ে দিবেন। ভাইয়ারা আমার, বলতেছিলাম যে হযরতে জিবরাইল আমিন বলতেছে, জাহান্নামের বর্ণনা দিতে দিতে জিবরাইল আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেছে। নবীজি বললেন, ও ভাই জিবরাইল, তোমার মনটা কেন খারাপ হয়ে গেছে?
হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলে এমন পেরেশান, তারা হয়তো ভাবতেছে নবীজি হয়তো আমাদের, হয়তো নবীজির সাথে আমরা কোনো বেয়াদবি করেছি, কোনো খারাপ আচরণ করেছি, সেই জন্য নবী কষ্ট পেয়ে ঘরের মধ্যে বসে আছি। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর নবীজির দরবারে চলে গেলেন, গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে ডাকে, নবীজির ঘর থেকে কোনো আওয়াজ নাই। হযরতে ওমর গিয়া ডাকে, কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরাম বলি, এরকম ভাবে সালমান ফারসিকে পাঠাও, সে তো মুরব্বী সাহাবী, হতে পারে তার কথাটা শুনে নবীজি তার ডাকে সাড়া দিবে। হযরতে সালমান ফারসি চলে গেছে। হযরতে সালমানে ফারসি গিয়া ডাক দেয়, কোনো আওয়াজ নাই। পরামর্শ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে পাঠাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সালাম দিয়ে তার বাবাকে ডাক দেয়। নবী আমার দরজাটা খোলার পরে দেখে নবীজির কপালটা ভিজা, কপালের মধ্যে মাটি লেগে আছে। হযরতে ফাতেমার বুঝতে বাকি রইল না, নবী আমার দরজা বন্ধ কারোর সাথে রাগ করে নাই, বরং তিনি উম্মতের মায়ায় ঘরের মধ্যে কান্না করছেন। ওই যে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের বর্ণনা দেওয়ার পরে নবী কাঁদছেন। 3 দিন হয়ে গেছে, 3 দিন পর্যন্ত আমার নবীর খাওয়া নাই, ঘুম নাই, শুধুমাত্র কাঁদে, ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার উম্মতরে আপনি মাফ করছেন কিনা বলেন। এইভাবে কাঁদে। 3টা দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার নবী 3টা দিন পর্যন্ত কিছু খায় না। আমার নবী 3 দিন পর্যন্ত তার খাওয়া নাই, ঘুম নাই। গিয়া বলো আমার নবী কেন কাঁদতেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইরফা রাসাক, ওগো নবীজি আপনি মাথা উঠান। নবী গো, আপনি যে 3 দিন পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছেন, কান্নাকাটি করেছেন, আমার আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে।